হোটেলে সকালের নাস্তায় পরোটার সাথে যে চিকেন স্যুপ সার্ভ করে সেই রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দূরের এবং কাছের দেশ বা দেশের বাইরে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে আজকের এই রেসিপিটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আমি রেশমা, বগুড়া থেকে আজকে আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি মজাদার চিকেন স্যুপ। তেল গরম করে তাতে দিয়েছি দারুচিনি, সাদা এলাচ এবং কালো গোলমরিচ, আর 1 টেবিল চামচ ঘি দিয়ে মিশিয়ে নিচ্ছে। মশলা গরম হয়ে আসলে অ্যাড করে দিতে হবে পেঁয়াজ বাটা। আমি দেশি বড় সাইজের 3টি পেঁয়াজ বেটে অ্যাড করেছি। এরপর এটাকে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। ঘি দেওয়ার কারণে অল্প কিছু সময় ভাজার পরে দেখবেন পেঁয়াজের যে বাটা সেটা সুন্দর অ্যারোমা পাবেন। এরপর অ্যাড করবেন আদা রসুন বাটা 1.5 চা চামচ। খুব বেশি মশলা দেওয়ার কিন্তু প্রয়োজন নেই, অল্প অল্প করে মশলা ব্যবহার করতে হবে। বেশি মশলা দিলে কিন্তু অনেক সময় তিতা লাগে খেতে। আদা রসুন বাটা দিয়ে একটু সময় নিয়ে কষাবেন যেন আদা রসুনের গন্ধটা চলে যায়। মশলা কষানো হয়ে গেলে দিলাম 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়ো এবং 1/2 চা চামচ জিরের গুঁড়ো। 4 চামচ উঁচু করে আমি 1/2 চা চামচ করে দিয়েছি। যদি সমান করে দেন তাহলে 1 চা চামচ করে দিবেন। এখানে 1/2 কেজির মতো মুরগির মাংস রয়েছে। প্রথমে লবণ দিয়ে এটাকে মেখে নিয়ে বেশ ভালোভাবে কষলিয়ে পানি দিয়ে ধুয়ে তারপর পানি ঝরিয়ে মশলার সাথে অ্যাড করে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। ঝালের জন্য আমি এখানে 3টে কাঁচামরিচ মাঝখান থেকে ভেঙে দিয়েছি। এই মরিচ তেমন ঝাল না, একটুও ঝাল হয়নি। পরে আমি আবারও একটু কাঁচামরিচ অ্যাড করব, কারণ একটু যদি ঝাল ভাব না থাকে তাহলে কিন্তু খেয়ে মজা পাওয়া যায় না, শুধু মিষ্টি মিষ্টি মনে হবে। এই স্যুপটা কিন্তু একটু মিষ্টিই হয়, তবে চিনি কিন্তু একটু বেশি দিতে হবে। নর্মালি আমরা বিরিয়ানির মাংস রান্না করতে যেরকম মিষ্টি দিই, খুবই হালকা সেরকম না, তার থেকে একটু কড়া মিষ্টি হবে। স্বাদ মতো লবণ দিয়ে এটাকে একটু সময় নিয়ে আমি কষিয়ে নিয়েছি যেন চিকেনটাই কষাতে কষাতেই সেদ্ধ হয়ে যায়। যেহেতু আমি বুকের মাংস ব্যবহার করেছি হাড় সহ, আপনি চাইলে হাড় ছাড়াও এখানে ইউজ করতে পারবেন। বুকের মাংস সেদ্ধ হতে সময় লাগে না, শর্ট টাইমে সেদ্ধ হয়ে যায়। দুধের মধ্যে পাউরুটি ব্লেন্ড করে অ্যাড করতে হবে, এটা হচ্ছে এই রেসিপির মেইন উপকরণ। এখানে 2টো ব্রেড স্লাইস রয়েছে। লাল অংশ বাদ দিয়ে সাদা অংশ ছোটো টুকরা করে কেটে ঘন দুধের সাথে মিক্স করে ব্লেন্ড করে সেটা চিকেনের মধ্যে অ্যাড করে কিছুক্ষণ কষিয়ে নেবেন। এরপর গ্রেভির জন্য দিয়ে দিচ্ছি বাকি যে দুধ রয়েছে সেইটা দিলাম এবং সাথে ব্লেন্ডার ধোয়া পানি দিয়ে দিচ্ছে। এরপর খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছে। এই দুধের মধ্যে চিকেন সেদ্ধ হবে এবং গ্রেভিও থাকবে। যদি গ্রেভি পাতলা খেতে পছন্দ করেন তাহলে দুধ বা পানির পরিমাণ বাড়িয়ে দিবেন, আর যদি ঘন খেতে পছন্দ করেন তাহলে কম দিবেন। ঢাকনা দিয়ে ঢেকে এটাকে বেশ কিছু সময় রান্না করতে হবে। চিকেন সেদ্ধ হয়ে আসলে নামানোর পূর্বে অ্যাড করতে হবে কাঁচা চেরা লঙ্কা, এতে করে ঝাল বের হয়ে আসবে। আর দিলাম ঘি 1 টেবিল চামচের মতো এবং চিনি দিয়েছে 1 টেবিল চামচের কম প্রথমে দিয়ে অ্যাড করে যখন রান্না করার পর টেস্ট করেছি আমার কাছে মনে হয়েছে চিনি কম হয়েছে, পরে আবারও কিছুটা অ্যাড করেছে। অর্থাৎ আপনি 1 টেবিল চামচ অ্যাড করবেন তাহলে এটার মিষ্টি যেটা সেটা পারফেক্ট হবে, কারণ এই রেসিপিতে চিনি অবশ্যই ব্যবহার করতে হবে, তা না হলে হোটেলের যে চিকেন স্যুপের প্রপার টেস্ট ওইটা কিন্তু পাবেন না। বাট আপনি বাসায় রান্না করলে হোটেলের চাইতেও বেশি মজা হয় খেতে। একবার তৈরি করে খেয়ে দেখুন, খুবই ভালো লাগবে। মাসে 2-1বার কিন্তু এই ধরনের রেসিপি তৈরি করে বাচ্চাদের বা পরিবারের সবাইকে পরোটার সাথে সকাল সকাল সার্ভ করে দেখবেন। ডিফারেন্ট সময় ডিফারেন্ট ডিফারেন্ট খাবার খেতে কিন্তু সবাই পছন্দ করে এবং সবাই খুব মজা করে খায়, সেটা এনজয় করে। যদি রেসিপি ভালো লাগে অবশ্যই ট্রাই করবেন, আর ট্রাই করলে আমাকে কমেন্টে লিখে জানাতে ভুলবেন না কিন্তু যে আপনাদের কাছে কেমন লেগেছে। রেসিপিটি শেয়ার করে রাখবেন, এতে করে আপনার খুঁজে পেতে সুবিধা হবে, তা না হলে কিন্তু রেসিপি খুঁজে পাবেন না। যদি খুঁজে পেতে প্রবলেম হয় আমার ইউটিউবে গিয়ে আপনি সার্চ করবেন যে চিকেন স্যুপ আরবি কিচেন। যে কোনো রেসিপি পেতে আপনি ইউটিউবে গিয়ে এইটা লিখে সার্চ করলে আমার রেসিপি আপনি দেখতে পাবেন, তখন সেটা দেখেও কিন্তু ট্রাই করতে পারবেন। অনেক সময় ফেসবুকে খুঁজে পাওয়া যায় না হাজারো ভিডিওর মাঝে, তো আপনি চাইলে ইউটিউব থেকে সার্চ করে ভিডিওটি দেখে নিতে পারবেন।